মাকে নিয়ে এসছে চিকিৎসা করার জন্য, অথচ সময় সংবাদ খবর দিল ছোট্ট একটি মেয়ে হারিয়ে গিয়েছে। আর সেই সময় থেকে মিডিয়া জগতের তোলপাড় শুরু হয়ে গেল। এত বড় একটি দেশ, এত বর্গর দেশ, এত কিছু, ছোট্ট একটি বাচ্চা পাওয়া যাচ্ছে না, অমুক হয়েছে তমুক হয়েছে, মিডিয়ার তো আর শেষ নেই। খুঁজতে খুঁজতে দেখা গেল নওগাঁতে এসে সেই শোভাকে পাওয়া গেল, মাত্র 12 বছর না 11 বছর বয়স। এ ছোট আছে? কি বলেন, ছোট আছে? ছোটই যদি থাকে তাহলে তো ঢাকার ভিতরে হারাবে। ঢাকা কত দূর, নওগাঁ কত দূর, কিভাবে পাইলো এত দূর? আজকে আমাদের সমাজে কি হয়, ছেলে যদি উপযুক্ত হয়, মেয়ে যদি উপযুক্ত হয়, বিয়ের যদি প্রস্তাব দেওয়া হয়, না ভাই ছোট, আমার মেয়ে তো এখন কিছু বোঝাই শিখিনি। ছেলে তো বুঝতেই পারে না, কিন্তু তলে তলে আকাম কুকাম করে বসে আছে। এইদিকে আমরা ভুরুক্ষেপই রাখি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতা মাতার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। কোন পিতা মাতার উপর তার ছেলে সন্তান উপযুক্ত হওয়ার পরেও সে ছেলে সন্তানের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, দেওয়ার জন্য উদাসীনতা হয় না। আজকে আমাদের সমাজে বিয়ের দিকে উদাসীনতা কম, কিন্তু অন্যান্য জিনিসের দিকে উদাসীন হওয়া বেশি। কেননা কোনো একটা ছেলে যদি অপরাধ করে ফেলে দেয় কোনো মেয়ের সঙ্গে, কোনো ছেলে যদি তার গার্জিয়ানকে জানানো হয়, বলে এরকম বয়সে একটু হতেই পারে, এরকম আমরাও করে এসেছি, এরকম আমরা বহু করেছি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতামাতা যেন ধ্বংস হয়ে যায়, লানত তার উপর। আজকে দেখেন 16 বছর বয়সে বিবাহ দেওয়া যায় না, কি 16 না 18 করছে, তাই না? 18, আর ছেলের হচ্ছে 20 বছর, মেয়ের হচ্ছে 18 বছর। তার আগে বেশি হারায় না পরে বেশি হারায়? মেয়েরা বেশি হারাচ্ছে না কম হারাচ্ছে? ছেলে না উধাও হচ্ছে না হচ্ছে না? অসংখ্য উধাও হচ্ছে আগে। 11-র মধ্যে, 14-র মধ্যে, 16-র মধ্যে উধাও, তাও বলে বয়স হয় নাই, তাও ফিডার খাচ্ছে। এই তো হলো আমাদের সমাজের অবস্থা, আমাদের সমাজের কালচার। একজন হাত ধরে নিয়ে বেড়ায়, কোনো সমস্যা হয় না, কিন্তু অথচ যখন বিবাহ বন্ধন আবদ্ধ করার জন্য তার পিতামাতা দেওয়ার জন্য প্রস্তুতি, তখন এলাকার মানুষ, সমাজের মানুষ ফোন করে বলতেছে বাল্য বিবাহ দিচ্ছে, চলে আসো। কিন্তু অথচ আম বাগান, কলা বাগান, তালতলা, কত জায়গায় যা ঝুপে ঝাপের মধ্যে আড্ডা দিচ্ছে, গল্প করছে, কত মাথা টিপে নেওয়া, কত কি করা। এই দিকে বয়স হয় নাই, সময় হয় নাই, কোনো কিছু হয় নাই, কিন্তু বিবাহ দিতে গেলে সময়, বয়স সবই লাগে। আহারে কি সমাজ পাইলাম আমরা, কি সমাজ দিল আমাদের উপহার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই সমাজে বেশি জেনা বিবিচার, ওই সমাজে বেশি মহামারী, বেশি দুর্ভোগ, বেশি গজব, বেশি আযাব। এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ছেলে সন্তানদের প্রতি আমাদের দৃষ্টি দেওয়া, আমাদের নজর দেওয়া আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আমার মেয়েকে আমি ফোন কিনে দিয়েছি অত বড়, আমার ছেলেকে দিয়েছি, আজকে আবার ফোনে মেয়ের নামে ছেলের নাম এমনভাবে লেখা হয় যে তার মা বাবা দেখে যে ফোন দিতেছে, বলতেছে তোমার মামাতো ভাই, খালাতো ভাই ফোন দিয়েছে, এসো, অমুক ফোন দিয়েছে, তোমার বন্ধু ফোন দিয়েছে, কিন্তু দেখতেছে কে? ছেলে নিয়ে যায় ফোনে কথা বলতেছে বান্ধবীর সঙ্গে। এই সমাজে আবার বান্ধবীও চলে,
একটা একটা মেয়ের পিছনে 4-5টা বান্ধবী। মানে এই যে কাতি মাস দেখছেন না, কাতি মাস আসলে কুত্তির পিছনে কতগুলা কুত্তা ঘোরে, কি বলেন? একটা কুত্তির পিছনে কতগুলি কুত্তা ঘুরঘুর করে। আমাদের সমাজটা এরকম আজকে হয়ে যাচ্ছে। এগুলি আমাদের কর্মফল, এগুলি আমাদের সব হাতের কামাই। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মিরাজে গিয়েছিলেন। যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক ডেস্কে ভালো খাবার আছে, গোশত ভালো আছে, আরেক ডেস্কে পচা গোশত আছে, পচা খাবার আছে। কিন্তু অথচ কিছু সংখ্যক মানুষ ভালো খাবার খাচ্ছে না, পচা খাবারই গুলি খাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি ব্যাপার? ভালো এত সুন্দর সুস্বাদু খাবার, এই খাবার বাদ দিয়ে পচা খাবারগুলি, দুর্গন্ধযুক্ত খাবারগুলি কেন খায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, দুনিয়াতে পৃথিবীতে কিছু সংখ্যক মানুষের সঙ্গী হবে, সঙ্গী, এই সঙ্গী হালাল সঙ্গী থাকা সত্ত্বেও অপর সঙ্গী, ব্যভিচারিণী করার সঙ্গী খোঁজার চেষ্টা করবে মানুষগুলি। আমাদের সমাজে আমি যতটুকু দেখতে পাই বা বুঝতে পারি, যা জানি আমি, এখন দেখেন সবচেয়ে বেশি ব্যভিচার বেশি আছে না কম আছে? অন্যর বউ নিয়ে চলে গেছে, খবরে দেখেন, অন্যর বউ নিয়ে অমুক চলে গেছে, অন্যর বউ নিয়ে তমুক চলে গেছে, উনি নাই বাসায় কতদিন থেকে, অথচ ওনার কিন্তু হালাল স্ত্রী আছে। হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েকে নিয়ে উধাও। এটা আমার কথা না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্য যতই যে দিবসগুলি আসুক না কেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আইন কানুন নির্দেশনা যেগুলির মধ্যে নাই, এগুলি মানা শরীয়ত সম্মত না, জায়েজ না, হারাম। এগুলি হারাম। আমাদের সমাজে বেশি সবচেয়ে ফুটে ওঠে কি, যে কালচারগুলি আমরা একসময় দেখেছিলাম। এই 14 ফেব্রুয়ারি কি আমরা যখন ছোটবেলা, যখন প্রাপ্ত বয়স হয়েছে, এই সময় মনে হয় বুঝতে পারি নাই যে 14 ফেব্রুয়ারি কি। একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করেন, উনি বলে দিবে 14 ফেব্রুয়ারি মানে কি। বলে দিবে অমুক দিন চকলেট ডে, অমুক দিন পুতুল ডে, অমুক দিন গোলাপ ডে, সব বলে দেবে। ওনাকে জিজ্ঞাসা করেন, উনি বলে দিবে 3-তে পড়ে, 4-এ পড়ে, যে তুমি কি অবস্থা, তোমার বন্ধু বান্ধব কতজন? শুধু বন্ধু নাই, আমার বান্ধবী আছে, আমার বান্ধবীও আছে। কিন্তু সেই সময় আমরা বুঝতামই না বান্ধবী কি। কোথা থেকে শিখতেছে এগুলো? এই কালচারগুলি আমরা পিতামাতা আমাদের কাছ থেকে শিখতেছি। টিভি দেখি একসঙ্গে, যাত্রাতে যাই একসঙ্গে, সিনেমা দেখি একসঙ্গে, কে কার বউকে নিয়ে সিনেমা নিয়ে খেলতেছে, কে কার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, সব দেখতেছি। বলতেছে তোমাকে আবার গায়িকা বানাবো, তোমাকে আবার নায়িকা বানাবো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন, এরকম পিতা মাতার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে লানত। কি লানত? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপযুক্ত ছেলে সন্তান হলে আগে বিবাহ দাও। আজকে আমাদের ছেলে সন্তানগুলি লাভ ম্যারেজ করে, কিন্তু আমরা হাসিতে বলি, হুজুর আমার ছেলে লাভ ম্যারেজ করেছে। একটা লজ্জা পাওয়ার বিষয়। আপনি উপযুক্ত পিতামাতা থাকতে আপনার ছেলে সন্তান কিভাবে লাভ ম্যারেজ করতে পারে? আপনি সেই সুযোগ করে দিয়েছেন। আর সেই সুযোগটি কি? প্রযুক্তি আমরা দিচ্ছি আমাদের ছেলে সন্তানের হাতে তুলে। পিতামাতা ভাত খাচ্ছে, ওই সময় মেসেজ করতেছে, সোনা তুমি কি করতেছো? জান আমি বসে আছি, আমি বসে আছি। এ জান মাত্র 6 মাস, বিয়ে 6 মাস পরে, 1 বছর পরে হারিয়ে যায়। কেননা ওই যে আমতালাতে, জামতালাতে, কলাতালাতে, বিয়ের আগে তো, বিয়ের পরে তো এগুলো হবে, কিন্তু অথচ এগুলি বিয়ের আগে সেরে ফেলে দেয়। বিয়ের 6 মাস পর, 1 বছর পর আবার কি করবে? কি আছে ওর ভিতরে?
যা দেখার, যা খাবার, যা কিছু করার সব তো আগেই ছেড়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মেহেরবানি করে আমাদের যাদের উপযুক্ত ছেলে সন্তানগুলি আছে, আমরা যেন লানতের খাতায় যেন না পড়ি। এজন্য যে কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনাকারিনী আর জেনাকারী এদের পিতামাতা উভয় শাস্তির আওতায়, আর এদের দোয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দরবারে কবুল হয় না। এ আজকের দিনে, আজকে শবে বারাত না, আজকের দিনে তো অনেককে অনেক দোয়া চাইবেন, অমুক করবেন, তমুক করবেন, সূত্রজন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তার কথা দীর্ঘ করতে চাচ্ছি না। যে কথা আপনাদেরকে আমি সংক্ষেপে বোঝাতে চেয়েছিলাম যে এই কয়েকটা ব্যক্তির মধ্যে আমাদের নাম আছে কিনা, শিরকি করি কিনা, জেনার কাতারের মধ্যে আমরা লিপ্ত হয়েছি কিনা, এই ব্যক্তিদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। এই জন্য উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, এই কাজগুলি থেকে যেন আমাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারেক হয়ে, হেফাজত হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখলাস দিলে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতে পারি, চাইতে পারি, সেই তৌফিক যেন আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।